100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ আমাদের জাস্ট শেষ হয়েছে। এই 100 দিনের ক্লাস করাতে গিয়ে আমি এমন অনেক কমেন্ট পেয়েছি যেখানে তোমরা বলেছো যে স্টক অফ ওয়ার্ডস কি করে বাড়াবে, বা সঠিক সময় সঠিক শব্দ তোমাদের মাথায় আসে না, বাংলায় ভাবছো ইংরেজিতে সেটা বলতে পারছো না। এটার একটাই প্রবলেম, সেটা হচ্ছে তোমাদের ভোকাবুলারি ডেভেলপমেন্ট একদম নেই। তাই আজ থেকে বেশ কয়েকটা ভিডিও আমাদের থাকবে ভোকাবুলারি ডেভেলপমেন্টের উপর, কিভাবে তোমরা স্টক অফ ওয়ার্ডস বাড়াতে পারো তার উপর। আজকে যে ভিডিওগুলো নিয়ে বা এই সিরিজে আমরা ভোকাবুলারি সিরিজে যে ভিডিওগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ডেইলি ইউজ ভোকাবুলারি, মানে এই ওয়ার্ডস গুলো এসেনশিয়াল জানা। এইগুলো ছাড়া তোমরা ইংরেজিতে বেসিক কথাবার্তাই বলতে পারবে না। তাই দেরি না করে শুরু করছি আজকের সিরিজ, যেখানে আমরা শিখবো ফিলিংস আর ইমোশন রিলেটেড ওয়ার্ডস। ধরো তোমার কান্না পাচ্ছে, বা তোমার রাগ হচ্ছে, কিংবা তোমার মনটা খারাপ, বা তোমার বন্ধুর খুব আনন্দ হচ্ছে, তাহলে এই দুঃখ, আনন্দ, রাগ, কান্না, উৎসাহ, এইগুলো ইংরেজিতে আমরা কিভাবে ডেসক্রাইব করব, সেইগুলো আজকে আমরা আজকের ভিডিওতে শিখবো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা এখনই লাইক করে দাও, এক্সাইটিং হতে চলেছে ক্লাস। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর বন্ধু বান্ধব যারা নতুন ইংরেজি শিখছে তাদের সাথে শেয়ারও করে দিও। লেটস স্টার্ট দ্য ক্লাস। আমাদের প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে ভয় পাওয়া। ভয় পেয়ে থাকলে তোমার যে ইমোশন বা ফিলিং হয় তার ইংরেজি কি? অফ্রেড। প্রোনাউন্সিয়েশন অ্যাফ্রেড নয়, বলো আমার সাথে, অফ্রেড। নয়, অফ্রেড। অফ্রেড মানে ভয় পাওয়া। যেমন ধরো, সে বাঘকে ভয় পায়, হি ইজ অফ্রেড অফ টাইগার। অ্যাফ্রেডের সাথে সবসময় প্রিপোজিশন অফ থাকে, এইটা লিখে রাখো। অ্যাফ্রেডের সাথে আমরা সবসময় অফ রাখি। আমার বোন সাপে ভয় পায়, মাই সিস্টার ইজ afraid of snake. afraid of। এর পরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে রাগ হওয়া বা রেগে যাওয়া। কি হবে? অ্যাংরি। রাগের ইংরেজি অ্যাঙ্গার। রাগের ইংরেজি কি? অ্যাঙ্গার। রেগে যাওয়া অ্যাংরি। বলো আমার সাথে, অ্যাংরি। অ্যাংরি, এক্স্যাক্টলি। অ্যাংরি মানে রেগে যাওয়া, রাগ হওয়ার পর মনে মনে রেগে যাওয়া, অ্যাংরি। মাই ফাদার ইজ অ্যান অ্যাংরি ম্যান। আমার বাবা খুব রাগী মানুষ। মাই ফাদার ইজ অ্যান অ্যাংরি ম্যান। অ্যাংরি নিয়ে একটা সেন্টেন্স তোমরা কমেন্ট বক্সে চটপট করে জানাও তো। এর পরের যে ওয়ার্ড সেটা হচ্ছে বিরক্ত হয়ে যাওয়া, একঘেয়ে লাগা, বোর্ড। একঘেয়েমির নাউন তার ইংরেজি বোরডাম। তার ইংরেজি কি? বোরডাম। আর যে বোরডাম থেকে সাফার করে সে কি হয়ে যায়? বোর্ড। আমি ধরো বললাম আমি বসে বসে বোর হয়ে গেলাম, বলি তো আমরা I am bored of sitting here. I am bored of sitting here. আমি বসে বসে বোর হয়ে গেলাম। He is bored of reading alone. সে একা একা পড়তে পড়তে বোর হয়ে গেল। He is bored of reading alone. Bored of। বোর্ডের সাথেও আমরা কি প্রিপোজিশন ইউজ করি? অফ। অফ্রেডের সাথেও আমরা অফ লাগাই, বোর্ডের সাথেও আমরা অফ ইউজ করি। এর পরের যে ইমোশন বা ফিলিংটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে শান্তি, কাম। সেটা হচ্ছে কাম। আমি যদি বলি শান্ত হও, কি বলবো? প্লিজ বি কাম। আচ্ছা, এটার কিন্তু এলটা প্রোনাউন্সিয়েশন হয় না, CALM, কিন্তু উচ্চারণ কি হবে? কাম। বলো ওর সাথে, কাম। আরেকবার, কাম। গ্রেট। প্লিজ বি কাম, শান্ত হও। যদি বলি
আমার বাচ্চা একটা শান্ত ছেলে, মানে সে খুব শান্ত। মাই সান ইজ ভেরি কাম। মাই সান ইজ ভেরি কাম। এর পরের যে ইমোশন সেটা হচ্ছে ভ্যাবাচাকা খেয়ে যাওয়া, কি করবে বুঝতে না পারা। কি ইংলিশ? কনফিউজড, যেটা আমরা বেশিরভাগ জনই হয়ে থাকি ইংরেজি শেখার সময়। কনফিউজ, ভ্যাবাচাকা খেয়ে যাওয়া, কি করবে কি করবে না, পুরো ঘেঁটে যাওয়া। আমরা বাংলায় যাকে বলি ঘেঁটে ঘ হয়ে যাওয়া, সেটাই হচ্ছে ইংলিশে কনফিউজড। কোয়েশ্চেন পেপার পেয়ে রাম কনফিউজ হয়ে গেল, রাম ঘেঁটে গেল। রাম gets confused after getting the question paper. Ram gets confused after getting the question paper. আমি ভীষণ ভ্যাবাচাকা খেয়ে আছি। I am very confused. I am very confused. উচ্চারণটা কি বললাম? কনফিউজড, কনফিউজড নয়। স্মার্ট ইংরেজি শিখতে হবে তো, কি বলবে? কনফিউজড। ওয়ান্স মোর, কনফিউজড, কনফিউজড। গ্রেট। এর পরটা খুব উৎসাহিত থাকা, খুব আনন্দে থাকা, এক্সাইটেড। কি? এক্সাইটেড। প্রনাউন্সিয়েশন কি? এক্সাইটেড, এক্সাইটেড। সে প্রাইজ পেয়ে খুব আনন্দিত। He is very excited after winning the prize. He is very excited after winning the prize. He is very excited after winning the prize. Excited নিয়ে আরেকটা সেন্টেন্স চটপট কমেন্ট সেকশনে লিখে জানাও তো। তোমরা জানো যারাই 100 ডেজ এই যে সিরিজটা 100 দিন ধরে যারা কমেন্ট করেছো, 80% কমেন্ট কিন্তু আমি রিপ্লাই করে দিয়েছি। যারা আমার কথা শুনে হোমওয়ার্ক গুলো করে দেখিয়েছো তারা প্রত্যেকে কিন্তু রিপ্লাই পেয়েছো। ভুল হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু তোমরা যে চেষ্টা করেছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমি যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি এগুলো চটপট কমেন্ট সেকশনে করে জানিও, তাহলে তোমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক হচ্ছে কিনা, তোমরা ওয়ার্ডটা সঠিকভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারছো কিনা সেটা আমি বুঝতে পারবো, আমি কারেকশন করে দিতে পারবো। এর পরের ইমোশনটা আমাদের সবার চেনা, আনন্দ পাওয়া, হ্যাপি। হ্যাপি। আমি যদি বলি আমি খবরটা শুনে খুব আনন্দ পেয়েছি, I am very happy after getting the news. After getting the news. আমি তোমার জন্য খুব আনন্দিত, I am very happy for you বা I am happy for you. আমি তোমার জন্য খুব আনন্দিত। হ্যাপি মানে আনন্দিত। এরপর ধরো যদি বলি গ্রেটফুল, গ্রেটফুল মানে কি? কৃতজ্ঞ থাকা। তোমার জন্য কেউ ধরো কিছু করেছে, তুমি তার কাছে কৃতজ্ঞ, বা তোমার বস, তোমার শিক্ষক, তোমার মাতা পিতা, গুরুজন, তারা তোমার জন্য এত করছেন, তাদের জন্য কাছে তুমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ থাকার ইংরেজি গ্রেটফুল। আমি যদি বলি আমি আমার শিক্ষকদের কাছে কৃতজ্ঞ, কি বলবো? I am grateful to my teachers. গ্রেটফুল এর সাথে সবসময় আমরা কি প্রিপোজিশন ইউজ করব? টু। গ্রেটফুল এর সাথে আমরা কি প্রিপোজিশন ইউজ করব? টু। গ্রেটফুল টু। They are grateful to their teachers. He is grateful to his parents. They are grateful to their boss. তাদের বসের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ থাকাই হচ্ছে গ্রেটফুল থাকা। I am grateful to the universe. আমি ব্রহ্মাণ্ডের কাছে কৃতজ্ঞ। They are grateful to the God. তারা ভগবানের কাছে কৃতজ্ঞ। তোমরা কার কাছে কৃতজ্ঞ বা তোমাদের কৃতজ্ঞতা জানানোর কে কে আছে চটপট কমেন্ট বক্সে লিখে জানিও। এর পরের ওয়ার্ডটা একটু নেগেটিভ ওয়ার্ড। তুমি ধরো কিছু আশা করে আছো কিন্তু আশা পূরণ হলো না, আমরা আশাহত হই। এই আশাহত হওয়ার ইংরেজি কি? ডিসঅ্যাপয়েন্টেড। ডিসঅ্যাপয়েন্টেড। আমি ধরো বললাম
তোমার জন্য আমি খুব আশাহত বললাম, মানে তোমাকে নিয়ে আমি খুব আশা করেছিলাম, তুমি পূরণ করতে পারলে না, আমি আশাহত হলাম। কি বলবো? আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড উইথ ইউ। মনে রাখবে, ডিসঅ্যাপয়েন্টেড এর সাথে সবসময় উইথ ইউজ হয়। আমি তোমাদের এই ওয়ার্ডগুলোর সাথে কি কি প্রেপোজিশন ইউজ হয় সেগুলো বলে দিচ্ছি, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো চেঞ্জ করা যায় না। নেটিভ ইংলিশ স্পিকার্সরা এইটাই নিয়ম করেছে যে এইটার সাথে এই প্রেপোজিশন যাবে, সো ইউ কান্ট চেঞ্জ, তোমরা নিজের ইচ্ছে মতো কিন্তু চেঞ্জ করতে পারবে না। আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড উইথ ইয়োর রেজাল্ট। আমি তোমার রেজাল্ট নিয়ে খুব আশাহত। মাই টিচার ইজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ মাই পারফরমেন্স। আমার শিক্ষক আমার পারফরমেন্স নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড বা আশাহত। বুঝতে পারছো আমরা ডিসঅ্যাপয়েন্টেড কি ক্ষেত্রে ইউজ করি? আর একটা ওয়ার্ড যেটা এর খুব কাছাকাছি, সেটা হচ্ছে হতাশ হওয়া। হতাশ কখন মানুষ হয়? ধরো অনেকবার চেষ্টা করেছে, ফল পায়নি, তখন মানুষ হতাশ হয়। যেমন ধরো হতাশ হওয়ার ইংরেজি কি? ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন মানে হতাশা, আর যার হতাশা হয় ফ্রাস্ট্রেটেড। প্রনাউন্সিয়েশন করো আমার সাথে, ফ্রাস্ট্রেটেড না, অনেকে বলো ফাস, ফ্রাস, ফ্রাস, ফয় রফলা, ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড, বলো আমার সাথে, ফ্রাস্ট্রেটেড। আমি যদি বলি রাম 2 ঘন্টা ধরে চেষ্টা করার পর খুব হতাশ হয়ে পড়লো, Ram is very frustrated. Ram is very frustrated after trying for 2 hours. 2 ঘন্টা ধরে চেষ্টার পর রাম হতাশ হয়ে পড়ল। Ram is very frustrated after trying for 2 hours. ধরো বললাম রিয়া 2 বার পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে হতাশ হয়ে পড়ল। Ria is very frustrated after appearing for exam for 2 years. After appearing in the exam for 2 years, Ria is very frustrated after appearing in the exam for 2 years. তাহলে আশাহত হওয়া আর হতাশ হওয়া একটু ডিফারেন্সটা কোথায়? হতাশ যে চেষ্টা করে সে হয়, আমি চেষ্টা করছি কোনো কাজ, আমি হতাশ হচ্ছি। ডিসঅ্যাপয়েন্টেড আমার অসাফল্যে ডিসঅ্যাপয়েন্টেড অন্য লোক হয়, মানে আমার বাবা মা ডিসঅ্যাপয়েন্ট হলো, আমার হাজবেন্ড ডিসঅ্যাপয়েন্ট হলো, আমার ওয়াইফ ডিসঅ্যাপয়েন্ট হলো, আমার টিচার্স ডিসঅ্যাপয়েন্ট হলো, আমার বস ডিসঅ্যাপয়েন্টেড হলো। আশাহত হয় অন্য লোকে। তুমি ধরো ফেল করেছো, তুমি অসফল হয়েছো, তুমি যেটা হবে সেটা হচ্ছে হতাশাগ্রস্ত, হতাশ। অন্য লোক তোমার অসফল হওয়ায় যেটা হবে সেটা হচ্ছে আশাহত হবে। ক্লিয়ার? এবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। এটা আমাদের পার্ট 1। পার্ট 2 আমরা নেক্সট ডে করব, আরো ইমোশন আরো ফিলিংস নিয়ে আমরা ডিসকাস করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, যে হোমওয়ার্ক গুলো দিলাম কমেন্ট সেকশনে জানাবে, আর দেখতে থাকো ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর। দেখা হচ্ছে পরের ক্লাসে।